আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই যে আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যাবেলার থেকেই শুরু করছি। সারাদিন কিন্তু কিছুই শ্যুট করতে পারি নাই। যেহেতু আগের ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম সকালে, আর হতে, হতে ২টা ২:৩০ বেজে গেছে। আর কয়েকদিন ধরে এত নেটের প্রবলেম চলছে আপুরা, কি বলবো? আমি না ভিডিও কারো দেখতে পারি, না আমার ভিডিও আপলোড করতে পারি। সেজন্য কিন্তু টাইম ছাড়া ভিডিও যাচ্ছে, আর হয়তো গ্যাপও যাচ্ছে ১ দিন ২ দিন। তো এই যে সকালে কিছু শ্যুট করতে পারি নাই। ভাবছি আজকে করবোই না শ্যুট। তো তবুও সন্ধ্যাবেলা ভাবছি একটু শ্যুট করি। তো মেয়ের ক্লাস ছিল, ওখান থেকে আসার সময় সিঙ্গারা, মিষ্টি এগুলো নিয়ে এসেছিলাম। তো এসে বড় জার বাড়িতে নিয়ে গেলাম, তোমরা তো দেখতে পারলে। তো ওখানে গিয়ে কিন্তু আমি চাটা খেয়ে চলে এসেছি। তো এদিকে এসে মেয়েকে আবার বলছে ভোক লাগছে, তো একটা ম্যাগি আছে। ম্যাগি তো আমি ওকে দেই না, এই ম্যাগিটা অনেক দিন হলো আনা আছে। তো অনেক ছোট ম্যাগিটা, ৫ টাকা প্যাকেট মনে হয়। তো ওই দিনকে আমার আন্টির সাথে দোকানে গিয়েছিল, তো সেটা এনেছে। আমি তো ওকে দেই না, সেই জন্য ছুপিয়ে রেখেছি। আ মানে আমরা যেটা ড্রামে চাউল রেখি সেটাতে। তো আজকে তো চাউলটা আমার শেষ হয়ে গিয়েছে। চাউলটা ঢালার সময় ও ওটা দেখতে পাচ্ছে, আর জেদ করছে যে ও ম্যাগি খাবে। সেজন্য একটু ম্যাগি ওকে বানিয়ে দিলাম। কখনো, কখনো বাচ্চাদের ইয়ে করতে হয়, জেদ আমাকে দেখতে হয়, তাই না? বাচ্চা কখনো জেদ করে, কখনো তো আমরা মাইরও দিয়ে দেই। আর কখনো কিন্তু আদর করে জেদগুলো পূরণ করি। তো কী করব, এরকম বাচ্চারা যেহেতু জানে না, আর ম্যাগি খাওয়াটা কিন্তু এতটা ভালো না। সেজন্য আমি কিন্তু ওকে দিই না। ওর ছোটোবেলায় একটা প্রবলেম ছিল, মানে পটির প্রবলেম ছিল। সেজন্য ডাক্তারে ওকে মানা করেছিল যে ম্যাগিটা অ্যাভয়েড করতে। তো সেজন্য কিন্তু আমি দেই না। তো যাই হোক, এই যে অল্পটুকু এটা আমি একে দিয়েছি। আর আজকে জানো, আমি রান্নাবান্না করছি। আমাদের ঘরে কিউট, কিউট মেহমান আসবে। তো কে, কে আসবে, কারা, কারা কিউট, কিউট তাদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে দেখো, এদিকে রান্নাবান্না করছি। ডাল রান্না করব, আর চিকেন রান্না করব, আর পাঁপড় ভাজবো। আর কিছু করব না। যেহেতু কিউট, কিউট যে আমার মেহমান আসবে, তারা কিন্তু সেরকম ঝাল ঢাল খেতে পারে না। সেজন্য কিন্তু আমি সিম্পলভাবে রান্না করছি। তো এই যে দেখো, এদিকে ডাল সিদ্ধ করে নিয়ে এদিকে ডালটা বসিয়ে দিলাম। আর ওদিকে চিকেনের যত মশলা আছে সেগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। তো এভাবে রেডি করে নিব। আর আপুরা, আমার আজকের ভিডিওতে যদি কেউ নতুন আছো, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যারা, যারা এই কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট করে কমেন্ট করে যাবেন। তো এই যে দেখো, আমার ডালটা কিন্তু হয়ে গেল। এখন চিকেনটা রান্না করব। আর ওদিকে কিন্তু আমার মেয়ে আর আমার ভাতিজিটা, বড় ভাতিজিটা, ওরা দুজন কিন্তু খেলছে আর কি, খড় মাথায় তুলছে আর কি। একটা বেলুন পেয়েছে, সেটাকে নিয়ে খেলছে আর কি ওরা দুইজন। এমন করে খেলছে, তোমরা দেখলে কবে। ওই ঘরে সবজি টবজি সব নিয়ে গিয়েছে আমার মেয়েটা। নিয়ে যা ওগুলো কাটাকাটি করছে, ওগুলো রান্নাবান্না করছে ওরা দুজনে। ওকে পেলে আমার মেয়েটাকে আর কিছুই লাগে না। তো ওর সাথে এতটাই মিল। তো এই যে দেখো, এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর হাজব্যান্ড তো নেই, বাজারে চলে গেছে। তো ও বলছে আমি খাবো না, তো সেই জন্য কিন্তু ওর রান্নাটা আমি করব না। তো এই যে দেখো, ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে কিন্তু রান্না করছি। যতই বলুক খাবো না, সেই জন্য তবুও একটু রেখে দেবো। ফোন করে বলেছে আমি কিন্তু খাবো না। ও মনে হয় বন্ধুদের সাথে একটু ঘুরতে যাবে, ওখানে খেয়ে আসবে। তো তবুও আমি কিন্তু একটুকু রেখে আমরা কিন্তু খাবো আর কি। তো এই যে এদিকে কিন্তু দিয়েছি, মরিচ কিন্তু দেই নাই, যেহেতু ওই মেহমানগুলো ঝাল খেতে পারবে না। তো মেহমানকে ফোন করেছি, ওরা মনে হয় আসবে। তো যে এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে নিলাম, দিয়ে চিকেনটা রান্না করব। আর কি করব, একটু একটু ভিডিও করছিলাম কালকে দেওয়ার জন্য, তো সেটাও দিতে পারিনি।
এতটাই নেটের প্রবলেম, কেউ যদি আমাকে ফোন করে তবু আমি ফোনটাও কিন্তু ধরতে পারি না, এইরকম একটা অবস্থা। ফোন ধরেও কথা শোনা যাচ্ছে না। কিসের জন্য এত প্রবলেম হচ্ছে আমি জানিই না। সবারই মোবাইলে এরকম। তো প্লিজ আপুরা, আমি কিন্তু তোমার ভিডিও এই 2 দিন ধরে দেখতে পাচ্ছি না। তোমরা কিছু মনে করো না। আমি সব দেখে নেব সময় বুঝে। তো এই যে দেখো, এদিকে চিকেনের মশলাপাতি এগুলো সব দিয়ে আমি অন্য একটা কাজ আছে সেটা আমি করে নেব। আর ওরা দুজন বারবার ডাকছে, মানে খেলছে আর আমাকেও বলছে ওদের সাথে খেলার জন্য। তো আমি বলছি আমি তো খেলবো না, তোমরা খেলো, আমি রান্নাটা করে নেই। তো এই যে দেখো, রান্নাটা প্রায় কমপ্লিটে হয়ে গেল। এরকমভাবে মানে রাখবো আর কি, একটু মাখা মাখা করবো আর কি, গ্রেভি টাইপ। তাহলে ডালের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, এদিকে এটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কিন্তু আমি অফ ক্যামেরা কিন্তু পাঁপড়টাও ভেজে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মনে ছিল না ক্যামেরাটা অন করতে। তো ওদিকে চিকেন হলো, এই যে এদিকে ডাল হলো, আর পাঁপড়টা মানে ভেজে নিয়েছি। আর এই যে দেখো আমার কিউট কিউট মেহমান, এই যে এরা চলে এসেছে দেখো। এই যে মেয়েটা আমার দেওরের আর ছেলেটা আমার কিন্তু ভাসুরের। তো ওরা খেয়ে দিয়ে কিন্তু চলে গেল, এখন কিন্তু আমি খাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।